হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃজিতা। আজকের ভিডিও টাইটেলটা দেখে বুঝে গেছো কি আজকে কোনো এটা ভ্লগ নয়। আজকের ভিডিওটায় আমি কথা বলবো এনআরআই লাইফের প্রজ অ্যান্ড কনস নিয়ে। তো আমার কিউএনএ ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম কি আমি দুটো কোয়েশ্চেন পেয়েছি এনআরআই ইউএসএ চ্যানেল আর সানভায়ার মুখার্জির থেকে, যেটা এই টপিকের রিলেটেড। তো আমি এটা সেপারেট ভিডিও করব, বাট তারপরে আর কোনোদিন বসে ভিডিওটা করা হয়নি। আমি তারপরে কিছু ভ্লগস আপলোড করেছি ঠিকই, তো আমি তাই আজকে ভাবলাম আজকে কোনো ভ্লগ না করে আমি ভিডিওটা আগে করি, কারণ তোমরা দেখতে চাইছিলে। আর হ্যাঁ, আমি বলেছিলাম কি এই ভিডিওটায় সৌম্যকে নিয়ে করব, বাট অনেস্টলি উইকএন্ডসগুলো না আমরা হয় গ্রসারি করি, নয়তো বাইরে কোথাও প্ল্যান থাকে, মানে আমরা ঘরে থাকি না বলতে গেলে। আর যখন ফিরি তখন খুব রাত হয়ে যায়, আর ওই অন্ধকারে তো আর শ্যুট করা পসিবল হয়ে ওঠে না। আমার কাছে কোনো স্টুডিও লাইট বা কিছু নেই এখন, তো তার জন্য আমার সৌম্যকে নিয়ে ভিডিও শ্যুট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। উইকেন্ড ব্লগগুলোতেই শুধুও থাকে, তাই ভাবলাম আমি নিজেই আজকে শ্যুট করি। আজকে যে পয়েন্টগুলো বলবো সেগুলো আমি আর সৌম্য দুজনেই সেম একইভাবেই ফিল করি, তো আমরা তাই ভাবলাম আমি একাই ভিডিওটা শ্যুট করে নিই। তো আমি এসে গেছি। আমি কিছু কিছু টপিক নিয়ে আজকে মানে ওই টপিকটা রিলেটেড কিছু কিছু পয়েন্ট বলবো, যেগুলো আমাদের মনে হয়েছে কি এগুলো প্রোজ অ্যান্ড কনস হতে পারে। এগুলো আমার আর সৌম্যর ওপিনিয়ন্স। তো হ্যাঁ, শুরু করি। ফার্স্ট কনস এখানে থাকার, সেটা হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকা। দেখো, এখন তো কাজের সূত্রে, চাকরি সূত্রে অনেক কাপলদেরই তাদের ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়। এখন তারা দেশেও হয়তো আছে, দেশেই আছে, বাট ফ্যামিলির থেকে দূরে আছে চাকরি সূত্রে, কিছু করার নেই। কিন্তু তারা চাইলেই ফ্যামিলির সাথে দেখা করতে পারে, বা ফ্যামিলিরা তার কাছে আসতে পারে, মানে ইজিলি কমিউট করা যায়। কিন্তু এখানে সেটা হয় না, যেহেতু সেটা এত দূরে। দুটো ফ্যাক্টর আটকায়, একটা মানিটারি ফ্যাক্ট, একটা ভিসা ফ্যাক্ট। তো এই দুটো ফ্যাক্টই আমাদের আটকায় খুব ফ্রিকোয়েন্ট ফ্যামিলি মানে দেশে যাওয়ার জন্যে। তো এটাই আর কি, মানে ফ্যামিলি মেজর মিসিং, মানে তাদের ফ্যামিলিদের খুব মিস করি, বাবা মা ভাই বোন এদেরকে। ভাইসি ভার্সা, সৌম্যর বাবা মা তার ভাই এদেরকে মিস করে। তো সেইটাই আমরা ভীষণভাবে ফিল করি, মানে চাইলেই চলে যাওয়া যায় না। তো এটাই ব্যাপার। তারপরে বলবো ফ্যামিলি ফেস্টিভ্যালস, আজকে জন্মদিন, অ্যানিভার্সারি, পুজো, যাই ফেস্টিভ্যালস বলো, দুর্গাপুজো আসছে সামনে, বাঙালির বড় উৎসব যাকে বলে। তো তখন আসলে তো মানে এইগুলো আমরা খুব মিস করি, একসাথে সেলিব্রেট করা, একসাথে আনন্দ করা। এইটা হয় না আমাদের এখানে, একাই থাকতে হয়, একাই এগুলো সেলিব্রেট করি আমরা। দুর্গাপুজো তো মানে আসলে আমি আর সৌম্য মানে তার আসার এই যে কাউন্টিং শুরু হয়, আর 100 দিন বাকি, আর এত দিন বাকি, আমরাও কাউন্ট করতে থাকি, বাট খুব মিস করি এইগুলো। দুর্গাপুজো, দেখো দুর্গাপুজো কিন্তু এখানেও হয়, আমরা প্রবাসী বাঙালিরা যাই। এখানেও যারা অর্গানাইজ করে দুর্গাপূজাটা, বেঙ্গলি অ্যাসোসিয়েশনে, তারা কিন্তু খুব কষ্ট করে অনেক দিনের প্ল্যান করে এই পুজোটাকে নামায়, এখানকার কথা বলছি। বাট কিন্তু ঠিক মানে দেশের মতন পুজো আমেজটা ফিল করি না। হ্যাঁ, সেজে গুজে যেতে হবে, সেটার একটা আনন্দ থাকে, ও দুর্গা মাকে দেখতে পারবো, সেটার একটা আনন্দ থাকে। কিন্তু সেই মানে বন্ধুদের সাথে বসে আড্ডা, রাত্রি 2-2-2:30 অবধি, তারপর বাড়ির সবার সাথে বাইরে খেতে যাওয়া, মানে এগুলো খুব মিস করি। আর প্রতিমা, এখানে একটাই প্রতিমা, মানে 10 বছর ধরে পুজো হয়। ওর জন্য আমাদের দশমীর দিন, যেদিন মানে ঠাকুর বরণের দিনে, আমাদের কোনো ঠাকুরের গায়ে সিঁদুর বা মিষ্টি এগুলো লাগাতে দেয় না, যেহেতু সেই প্রতিমাটাই আমাদের পরের বছর, তারপরের বছর, তারপরের বছর এরকম করে, মানে মিনিমাম আমি শুনেছি কি 10 বছর ওটা ইউজ করা হয় ঠাকুর প্রতিমাটাকে। কারণ এভরি ইয়ার
ঠাকুর প্রতিমা এখানে আনা অত খরচ, মানে প্রত্যেক বছর নতুন নতুন প্রতিমা দেশ থেকে এখানে আনা, ইটস নট দ্যাট ইজি। তো তাই জন্যই আর কি। তো এখানেও পুজো খুব সুন্দরভাবে হয়, ঘরোয়া পুজো যেরকম হয়। আমি বলছি না এখানে পুজো বাবারে কি বাজে, না সেটা নয়, বাট হ্যাঁ যেহেতু আমরা দেশে বড় হয়েছি, দেশের পুজো দেখেছি, পাড়ার পুজো দেখেছি, ওগুলো দেখে বড় হয়েছি, সেখানের কাছে আমাদের মনে হয় কি ওই মানে ঠিক আমেজটা থাকে না, মানে পুজো পুজো আমেজটা ফিল করি না। বাট সেজেগুজে ঠিকই যাই। আমাদের এখানে উইকেন্ডে 3 দিন ধরে পুজো হয়, শুক্রবার রাত্রে, শনি আর রবি। দূরে থাকার এগুলো কনস এক একটা। আর বলবো ফুড, ফুড এমন নয় যে এখানে পাই না, এখানেও ডিফারেন্ট টাইপ অফ কুইজিনস, ডিফারেন্ট জায়গায়, মানে এক একটা কুইজিন এক এক রকম জায়গায়ও আমরা ট্রাই করেছি প্রচুর, সেইভাবে ফুড মিস হয় না। বাট হ্যাঁ যেহেতু ইন্ডিয়ায় বড় হয়েছি, ইন্ডিয়ান স্ট্রিট ফুড যেগুলো ফুচকা, তারপরে চপ, তারপরে এগ রোলস, কাবাবস, এইগুলো ভীষণভাবে মিস করি। মানে ফুচকা এখানকার স্ন্যাক, ইন্ডিয়ান স্ন্যাক সবগুলোতে পাওয়া যায় ঠিকই, কিন্তু ফুচকা আলার ফুচকার টেস্ট এখানে আমরা এখনো অবধি পাইনি। সেই ফুচকা চুরমুর আলু কাবলির একটা আলাদাই স্বাদ, সেটাই আমরা এখানে এখনো অবধি পাইনি। চপ তো বানানোই যায়, বাট ওই আর কি, মানে খুব চাপে না পড়লে বানাই না, যেহেতু ভীষণ ডিফিকাল্ট একটা কাজ। আর এটাই বিরিয়ানি, আরসালান বিরিয়ানি, ও মাই গড, আমাদের যেন মাঝে মাঝে কিছুদিন যায় মানে আমরা 1 ঘন্টা হয়তো বসে আমি আর সৌম্য শুধু খাবারের ব্যাপারেই কথা বলছি, এই খাবারটা, ওই খাবার, সেই খাবার, মানে শুধু খাবার, মিষ্টি, ভ্যারাইটি, মানে এইগুলো নিয়েই আমরা শুধু 1 ঘন্টা কথা বলে কাটিয়ে দেবো। এবার আমি কোন পয়েন্টে কথা বলবো? পলিউশন নিয়ে বলি। পলিউশন দেখো, আমাদের দেশ মানে এই দেশটা অনেকটা পলিউশন ফ্রি আমাদের দেশের থেকে, এটা তো তোমরা জানো, মানে যারা থাকে না এই দেশে তারাও জানে যে হ্যাঁ বিদেশটা অনেক পরিষ্কার, অনেক ক্লিন। কেন ক্লিন? কারণ এরা নিজেদের দেশটা পরিষ্কার রেখেছে, পরিষ্কার রাখতে জানে, মানে সবাই জানে, মানে সেটা ছোট একজন মানুষ থেকে বড় সবাই জানে যে নিজেদের দেশ, নিজেদের কমিউনিটি, নিজেদের শহর কিভাবে পরিষ্কার রাখতে হয়। এটা আমি মানে ওদের থেকে একটা শেখার জিনিস, মানে সিরিয়াসলি আমাদের দেশে তো আমি এটা কোথাও দেখি না, মানে এখানে এটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, স্পিড করছে, মানে আর কিছু নয়। আমি মনে করি বাকিরা কে কি করছে সেটা না দেখে তুমি যদি নিজে করে থাকো কাজটা, আর করতেই থাকো কন্টিনিউ, দেখবে তোমাকে দেখে আর 4টে লোকও দেখবে আর সেই কাজটা করতে থাকবে, আর এরমভাবেই চলতে থাকলে সবাই করছে কাজটা। কিন্তু তুমি যদি ভাবো যে ওই লোকটা করছে না, তাহলে আমি কেন শুধু শুধু কষ্ট করবো, তাই না? সেরম ভেবেই তো আমাদের অর্ধেক লোক, তাই ভেবেই দেশটাকে মানে এই অবস্থা আজকে। আমি বলছি না আমাদের দেশে সবাই দেশকে নোংরা করছে, সবাই করছে, বাট মেজরিটি, নাইলে কেন আমাদের দেশটা এত নোংরা, তাই না? মেজরিটি অফ লোক এরকম করছে, তার জন্যই দেশটা নোংরা বা এত অপরিষ্কার হয়ে আছে। তো হ্যাঁ, ক্লিনলিনেসের যখন কথা হচ্ছে, আমি আরেকটা জিনিস বলে রাখি, গার্বেজ ফেলাটা। এখানে গার্বেজও ফেলা হয় একটা প্রসেসে, কাজটা হয়। আমি আগে যেখানে থাকতাম অ্যারিজোনায়, ওখানে কমিউনিটির এক একটা এরিয়ায় ডাম্পস্টার থাকতো, তো নিজেকে গিয়ে ফেলে দিতে হতো ট্র্যাশগুলো, কিন্তু কমিউনিটি থেকে বলে দিয়েছিল কি যখনই ট্র্যাশ ফেলা হবে, ট্র্যাশ ব্যাগটার মুখটা যেন ভালোভাবে টাই আপ থাকে। কিন্তু এখানে আমাদের ট্র্যাশটা নিজেদেরকে ফেলতে হয় না, বাইরে রেখে দিতে হয়, লোক আছে সে নিয়ে যায়, তার জন্য আমাদের এক্সট্রা পে করতে হচ্ছে। এটা আমরা চাইছি বলে পে করছি তা নয়, এটা কমিউনিটিরই রুল কি ওরা নিয়ে যাবে। বাট ওরা নিয়ে গেলে তুমি যেভাবে খুশি ময়লাটাকে রেখে দিতে পারবে না, টাই আপ করে তো তোমাকে রাখতেই হবে, প্লাস ওটা মানে ট্র্যাশ বিনের মধ্যেই ট্র্যাশটাকে রাখতে হবে, তাইলেই ওরা ট্র্যাশ ব্যাগটা নেবে। ট্র্যাশ ব্যাগটা যদি এমনি রেখে দাও তাহলে নেবে না ওরা। প্লাস রিসাইকেলের এখানে আলাদা ট্র্যাশ ব্যাগ রয়েছে, ট্র্যাশ বিন রয়েছে, আর এমনি ট্র্যাশ ফেলার জন্য আলাদা ট্র্যাশ বিন রয়েছে, তোমাকে দিয়েছে, এরা প্রোভাইড করে ট্র্যাশ বিন, একটা রিসাইকেলের জন্য, একটা এমনি ট্র্যাশ ফেলার জন্যে। তো দুটো ট্র্যাশ আমাদের আলাদা আলাদাভাবে ভেবে ফেলতে হয়।
তো সেটা একটা ব্যাপার। তারপর বক্স, যেগুলো আমরা মুভিং বক্স, যেগুলো ডিউরিং মুভিং আমাদের এসেছিলো, সেই বক্সগুলো আমি ভেবেছিলাম এত বড়, ওগুলো তো ভাঁজ করেও মানে আমি কত রিসাইকেল বিন, তো আর অত বড় হয় না আমাদের যেগুলো বিন, রিসাইকেল বিনগুলো দিয়েছে। তো আমি বক্সগুলো এমনিই বাইরে রেখে দিয়েছিলাম, আমি জানতাম না কীভাবে কী করবে। ওরা নেয়নি, 2 দিন 3 দিন হয়ে গেছে। তারপরে আমি ফোন করলাম কি এরকম ব্যাপার, ওরা নিচ্ছে না। বলছে তুমি বক্সগুলো হয়তো এমনি রেখে দিয়েছো। সত্যি আমি বক্সগুলো একটার উপর একটা স্ট্যাক করে রেখে দিয়েছিলাম, আমি জানি না কি করতে হবে। ওরা বললো ওটাকে পুরো ভেঙে ফোল্ড করে যতটা ছোট হয় ততটা ছোট করে রাখতে হবে, তাহলেই ওরা নেবে। তারপরে সেটা করলাম, তারপরে গিয়ে ওরা নিল। তো সেটাই বলছি, মানে এটা একটা প্রসেসে হয়, এমন নয় তুমি গার্বেজটাও যেভাবে খুশি ফেলে দেবে আর ওরা নিয়ে যাবে, এটা হয় না। তো এটাই আরেকটা ছোট এক্সাম্পল দিই এরা কিভাবে নিজেদের সারাউন্ডিংসটা ক্লিন রাখে। আমরা তো রোড ট্রিপে যাই, রোড ট্রিপে গেলে মাঝে মাঝে রেস্ট এরিয়ায় আমাদের হপিংয়ের জন্য দাঁড়াতে হয়, ড্রিঙ্কসের জন্য, খাবারের জন্য। তো একদিন খাবার নিতে একটা রেস্ট এরিয়ায় আমরা দাঁড়িয়েছি, তো ওখানেরই একটা বিনে একজন ট্র্যাশ ফেলতে গিয়ে হয়তো তার কাপ, যে ড্রিঙ্কিং কাপটা ছিল, ওটা হয়তো ট্র্যাশে ফেলতে গিয়ে ওটা নিচে পড়ে গেছে। যে ফেলেছে, আমি অত লক্ষ্য করিনি কে ফেলেছে সেটা, আদৌ সে ট্র্যাশে ফেলতে গেছে না নিচেই পড়ে ফেলে দিয়েছে সেটা আমি অত জানি না। কিন্তু আমি দেখলাম আরেকজন, মানে একজন তার নিজের ট্র্যাশটা ফেলতে গিয়ে যখন দেখলো কি নিচে আরেকটা কাপ বা অন্য কিছু পড়ে আছে, সে কিন্তু ওটা তুলে আবার ট্র্যাশ বিনেই ফেললো। এমন না সে নিজেরটা ফেলে দিয়ে ওটা পড়ে আছে আমি কেন তুলবো বলে অন্যদিকে চলে গেল, সে কিন্তু তুললে। এবং এটা আমি নিজের চোখে দেখা এই জিনিসগুলো, তো এগুলো দেখেও শেখা যায় যে হ্যাঁ এরা নিজেরাও চায় যে নিজের দেশটা ক্লিন থাকুক, নিজের সারাউন্ডিংটা ক্লিন থাকুক। তো হ্যাঁ শেখার আছে, শিখেছি, শিখছি। তো হ্যাঁ বলবো ট্রাফিক নিয়ে এখানকার। তো এখানকার ট্রাফিক খুব স্মুথ, খুব মানে ইজি গোয়িং আর কি। কারণ এখানে 3টে লেন থাকে, 3টে লেনেই ওই লেন ধরেই গাড়িগুলো চলবে। এমন নয় 2টো লেনের মাঝখান দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এটা কখনোই হবে না। 3টে লেনেই 3টে লেন দিয়েই গাড়ি যাবে। আর স্পিড আছে, প্রত্যেকটা জায়গার এক একটা জায়গার এক এক রকম স্পিড আছে। স্পিড লিমিট বোর্ডগুলো সাইডে যেরকম থাকে তোমরা জানো, ওরকম দেওয়া থাকে। তো এই স্পিড লিমিট মেনেই তোমাকে চালাতে হবে। তুমি স্পিড লিমিটের বেশিও চালাতে পারবে না, আবার কমেও চালাতে পারবে না। তাহলেই তোমাকে যদি নোটিস করে পুলিশ ধরবে, আর ধরে তোমায় বড় টাকার একটা অ্যামাউন্টের টিকিট দেবে। এখানে এমন নয় যে পুলিশ ধরলে তাকে ঘুষ দিয়ে দিলাম আর সরি বলে দিলাম আর মাফ করে দেবে, সেটা নয়। তোমাকে যদি ধরে আর তোমার জেনুইন কোনো মানে তুমি রুল কোনো ব্রেক করেছো, তাহলে তোমাকে টিকিট তুমি খেতে বাধ্য। আর হ্যাঁ এরমভাবেই মানে ওরা একটা রুল মেনেই চলে এখানকার মেজরিটি। খুব সুন্দর, কোনো হর্ন নেই রাস্তায়, কোনো হর্ন তুমি শুনতে পাবে না। হ্যাঁ কোনো গাড়ি হয়তো খুব ঝামেলা করছে বা সিগন্যাল দিয়ে দিয়েছে, সে তার ফোন দেখতেই ব্যস্ত, যায়নি, তখন একটা হর্ন দেবে এরকম। বাট এমন নয় যে জ্যামে কোথাও দাঁড়িয়ে আছে আর হর্ন দিচ্ছে, কখনো হবে না সেটা। আর এখানে ছোট অ্যাক্সিডেন্ট হলেও হয়তো খুব স্লো হয়ে যাবে তোমার ট্রাফিক, কিন্তু কোনোদিন কাউকে দেখবে না 10টা 5টা হর্ন দিতেই থাকছে বা এর ঘাড়ে ও চেপে যাচ্ছে। নেভার, মানে কখনো কনজেস্টেড হবে না, কখনো একটা গাড়ি আটকেই আছে হবে না। পিছনের গাড়িটা সবসময় তার আগের পাশের গাড়িটাকে আগে যাওয়ার জন্য রাস্তা করে দেবে। এটাই এদের মেন্টালিটি, এটাই হয়ে আছে। তার জন্য কোনো অ্যাক্সিডেন্ট হলে হয়তো স্লো ডাউন হবে, কিছু একটা হবে, বাট কখনো ওরম হর্ন দিয়ে মানে কনজেস্টেড করে একটা ব্যাপারটা, এটা হয় না এখানে, নেভার হয় না। খুব সুন্দরভাবে এরা মেনটেন করে ট্রাফিক। আর সব থেকে ভালো জিনিস পেডিস্ট্রিয়ান ট্রাফিক, ইউনো, মানে এখানে পেডিস্ট্রিয়ানদের জন্য আলাদা করে ট্রাফিক করে দিয়েছে, এতে ওরা যেতে পারে। আমি জানি দেশেও আছে আমাদের, কিন্তু আমি দেশে নিজের চোখে দেখা আমাদের এম বাইপাসের ক্রস করার সময় বসে আছে ওই বুথে পুলিশ, ট্রাফিক পুলিশ, সে দেখছে মানুষগুলো ক্রস করছে, তার আগেই ক্রস করার আগেই সে সিগন্যাল দিয়ে দেয়, গাড়িগুলো ছাড়ে, আর মানুষগুলো লিটারেলি দৌড়ে দৌড়ে রাস্তা ইএম বাইপাসের মেন রোড ক্রস করে। কেন ইমাজিন, মানে আমি এখন তখন ভাবলে মানে লিটারেলি রাগ হতো, আর এখন ভাবলে মানে ভাবি যে কোথায় ডিফারেন্সটা আমাদের দেশের সাথে। আর এখানে
কোনো কমিউনিটি থেকে, ধরো কমিউনিটিতে তো আর সিগন্যাল থাকবে না, সেখানে তো তোমাকে হেঁটে, ধরো তুমি যাচ্ছ বা হেঁটে একটা জায়গা থেকে একটা রোড ক্রস করছো, কোনো গাড়ি যদি দাঁড়ায় না, ও তোমার জন্য দাঁড়াবে তুমি যতক্ষণ না রাস্তাটা ক্রস করছো। এটাই মানে হয়ে এসছে, এটাই ওরা এত প্রায়োরিটি দেয় পেডিস্ট্রিয়ানদের। এটা ভীষণ একটা শেখার জিনিস, ভালো জিনিস, যেটা আমি বলবো এই দেশের মানে খুব ভালো একটা প্রোজ। তো সেটা বলবো। তো হ্যাঁ, এইগুলোই মোটামুটি এই টপিক নিয়েই তো। আর সব থেকে বড় জিনিস বিদেশের থাকার যেটা, সেটা আমি প্রস বলবো না, কনস আমি ঠিক জানি না, কিন্তু সেলফ সাফিসিয়েন্ট। তোমায় মানে নিজে করতে পারবে সব কাজ, ঘর পরিষ্কার বলো, রান্না বলো, নট অনলি ঘর, বাথরুম ক্লিনিং বলো, মানে ইচ অ্যান্ড এভরিথিং তোমার নিজেকে করতে হবে। তুমি যদি মনে করো যে হ্যাঁ এই কাজগুলো আমি পারবো করতে, তাহলেই আমি বলবো কি হ্যাঁ বিনা দ্বিধায় তুমি বিদেশে আসো। বাট যদি এই কাজগুলো কোনোদিন মানে মনে হয় কি না আমার পক্ষে করা সম্ভব না, তাহলে ভেবো আরেকবার, সেকেন্ড থট। কারণ এখানে একটা ফার্নিচার কিনলেও সেই ফার্নিচারের পার্টসগুলো তোমায় দিয়ে দেবে, তোমাকে নিজেকে ফার্নিচারটা সেট আপ করতে হবে। তোমরা দেখেছো আমি একটা বুক শেলফ বানাচ্ছিলাম, ওটা তো কোনো ছোট একটা ফার্নিচার, এখানে টিভি স্ট্যান্ড বলো বা এমনি কফি টেবিল বলো, যাই বলো, মানে সেগুলো তোমায় পার্টসগুলো দিয়ে দেবে, তোমায় সেট আপ করতে হবে। মানে দেশে তো এটা হয়ই না, মানে তুমি ভাবতেই পারি না, তাই না? পার্টস দিয়ে দেবে, আমরা বানাচ্ছি, ওটার জন্য একটা আলাদা লোক থাকবেই। তো সেটাই আর কি। রান্না তো দেখো, রান্না করাটা ইটস নট দ্যাট ডিফিকাল্ট, বাট রান্না করার আগের যে প্রিপারেশন, মশলা করা, সবজি কাটা, সেটা মানে অনেকটা টাইম কনজিউমিং, অনেকটা ধৈর্য লাগে ওইটা করতে। তো আমাদের দেশে তো ওগুলোর হেল্প থাকে, আমাদের হাউস হেল্প যারা থাকে তারা আমাদের ওগুলো করতে হেল্প করে, তাই না? মারা রান্না করতেন। তো এখানে তো সেগুলো হয় না, এখানে পুরোটাই নিজেকে করতে হয়। তারপর কিচেন রান্না করে কিচেন ক্লিন বলো, যাই বলো। বাসন ধোয়ার জন্য ডিশওয়াশার আছে ঠিকই, কিন্তু ডিশওয়াশারে সব বাসন আমরা দিতে পারি না। বড় বড় ধরো আমাদের ইন্ডিয়ান যেগুলো থাকে, কুকার যেগুলো অ্যালুমিনিয়াম ইউটেন্সিলস হয়, কড়াই, সেগুলো আমরা দিতে পারি না ডিশওয়াশারে, সেগুলো হাতে ধুয়ে দিতে হয়। তারপর সব বাসন যে ডিশওয়াশারে দিচ্ছি, হাতে কিছুই ধুতে হচ্ছে না, এটাও ভুল, হাতেও ধুতে হচ্ছে। তারপর বাথরুম ক্লিনিং, ঘর ক্লিনিং, কার্পেট ভ্যাকিউম, মানে বিশাল কাজ থাকে। তো এই কাজগুলো মানে সব A to Z নিজেকে করতে হয়। গ্রসারি গোছানো, মানে ঘরের যা যা কাজ থাকে, কোনো হেল্প পাবে না। হ্যাঁ, হেল্প পাবে না বললে ভুল হবে, এখানে ঘর ক্লিনিং, বাথরুম ক্লিনিংয়ের জন্য তুমি লোক নিতেই পারো, পার আওয়ার করে $30-35 করে নেবে। তুমি যদি সেটা দিতে পারো নিয়ে নাও, বাট সম্ভব না, সবার পক্ষে তো আর সম্ভব না। আর 1 ঘন্টায় কি ঘর পরিষ্কার করবে? 1 ঘন্টাতে সে যদি $35 করে নেয়, 30-35 করে, কেন ইম্যাজিন যে আমার যদি 3-4 ঘন্টা ঘর পরিষ্কার করতে লাগে এভরি উইকে। আমি যেমন এভরি উইকে ওয়ান্স ইন আ উইক আমি তো ক্লিন করি ঘর, তো 4-5 ঘন্টার জন্য এভরি উইকে তোমাকে যদি দিতে হয়, ইটস নট পসিবল। তো তার জন্যই আর এর জন্যই সেলফ সাফিসিয়েন্ট হওয়াটা খুব দরকার। তুমি যদি একা আসো আর তোমার মনে হয় হ্যাঁ আমি সেলফ সাফিসিয়েন্ট, এই কাজগুলো আমি করতে পারবো, অবশ্যই তার আর কোনো সেকেন্ড থট নেই। আর তোমরা যদি কাপেলে আসো, নিজের কাজ নিয়ে আসো বা হাজব্যান্ডের জন্য আসো, তাহলে দুজনেই যেন রেডি থাকো কি হ্যাঁ এগুলো আমাদের করতে হবে। যেহেতু আমি এই ব্যাপারে কথা বলছি, তাই আমি কিছু কিছু পয়েন্ট বলবো যেগুলো হয়তো কিছুই নয়, বাট অ্যাজ আ হাউসওয়াইফ যেহেতু করে এসছি, আমার এগুলো এখানকার প্রোজ হিসেবে মনে হয়েছে এই দেশে থাকার। আর এই ফেসিলিটিসগুলো অ্যাজ আ প্রোজ হিসেবে আমি বলতে চাই। সেটা হচ্ছে প্রথম যেটা বলবো সেটা লন্ড্রি। তো দেখো আমাদের দেশেও এখন ওয়াশিং মেশিন ম্যাক্সিমাম সবার বাড়িতেই আছে, কিন্তু ওই যে জামা বার করে জামা মেলো, তারপর তোলো, তারপর ভাঁজ করো, ইটস আ লং প্রসেস। বাট এখানে লন্ড্রি করে ওয়াশিং মেশিন থেকে আমাদের ড্রায়ার একটা মেশিন আছে, সেই ড্রায়ারে দিয়ে দিলে পুরো জামা কাপড় শুকিয়ে যায়। এখানে কোনো জামা কাপড় মেলা, তারপর সেটা তোলা, ওই হ্যাপাটা থাকে না। ড্রায়ারে জামা কাপড় শুকিয়ে গেলে তারপরে আমরা জামা কাপড়টা জাস্ট ভাঁজ করে নিই, যেটা ভীষণ কঠিন কাজ আর আমার একদমই অপছন্দের কাজ, বাট করতে হয়। তো এইটা আমার একটা ইজি মনে হয়েছে, মানে দেশে ওই জামা কাপড় মেলার তোলাটা একটা হ্যাপা আমার মনে হয়। আর একটা বলবো যে
জল, এখানে কিচেন বলো, বাথরুম বলো, বাথরুম সিঙ্ক বলো, সব জায়গায় গরম জল আর ঠান্ডা জলের সব সময় অ্যাভেলেবেল থাকে 24 আওয়ার 365 ডেজ। তো কাজ করতে অসুবিধা হয় না বেসিক্যালি, মানে মেনলি শীতকালে একটু মনে হয় যে রান্নার কাজ যখন করি যে গরম জল হলে ভালো। মানে দেশের কথা বলছি, দেশে তো এই ফেসিলিটিটা নেই, বাট এখানে এই ফেসিলিটিটা আছে, তো কাজটা করতে অসুবিধা হয় না। আমার মনে হয় এটা একটা ছোট্ট প্রোজ হিসেবে এখানকার হতেই পারে। আমরা ফিল করি অ্যাজ আ হাউসওয়াইফ, আমি তো ফিল করি ভীষণভাবে। আর গ্রসারি, আমাদের দেশে তো একটা ভালো ফেসিলিটি কি এভরি ডে আমরা ফ্রেশ সবজি বাজার থেকে কিনে আনতে পারি। এখানে এভরিডে বাজার করাটা ইটস ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যারা দুজনেই চাকরি করে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, যারা একজন থাকে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, যারা একজন কাজ করে আর একজন বাড়িতে থাকে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এখানে উইকে একবার গ্রসারিটাই আমরা করতে পারি, ওরম এভরিডে গিয়ে করা সম্ভব হয় না, কারণ এখানে গাড়ি ছাড়া চলাটাই খুব মুশকিল। এখানে গাড়িটা থাকাটা হচ্ছে মানে কোনো লাক্সারি নয়, এখানে গাড়িটা থাকাটা আমার মনে হয় ম্যান্ডেটরি। মানে গাড়ি না থাকলে এখানে সব কিছুই ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, তো ওটাও একটা ব্যাপার। আমাদের দেশে যেমন গাড়ি না থাকলেও কমিউট করাটা কোনো ব্যাপার নয়, বাট এখানে গাড়ি থাকাটা আমার মনে হয় ইটস নট আ লাক্সারি, ইটস ম্যান্ডেটরি। তো ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই, সেটা হলো আমার এক সাবস্ক্রাইবার পায়েল, তুমি রিকোয়েস্ট করেছিলে কি তোমার হাজব্যান্ডকে বার্থডে উইশ করার জন্য, তার বার্থডে 15th of August-এ। আমি ভিডিওটা মোস্ট প্রবাবলি আজকেই মানে 14th of August-এ আপলোড করব। তো আমি তোমাকে উইশ করতে চাই, আমি তোমাকে দাদাই বলছি, হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, খুব ভালো মজা করে আনন্দ করে আজকের দিনটা কাটিও মিষ্টু আর পায়েলকে নিয়ে, তোমরা একসাথে খুব ভালো থেকো। আই উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। এই আর কি, আমার মনে হয় আমি ছোট ছোট কিছু পয়েন্ট প্রোজ অ্যান্ড কনস মিলিয়ে বলেছি, আশা করি সেটা তোমাদের হেল্প করবে। আর তোমরাও যদি কেউ বিদেশে থাকো তোমরা রিলেট করতে পারবে যে আমি কি বলছি। আর তোমাদের যদি এগুলো ছাড়াও আর অন্য কোনো পয়েন্টস তোমাদের মনে হয় যে এটা এখানে আমাদের দেশে ছিল এখানে নেই, বা এখানে আছে দেশে নেই, তোমরা কমেন্টসে জানাতে পারো, তাহলে আমিও দেখতে পারি হ্যাঁ আমি কিছু মিস আউট করেছি কিনা। আর NRIUSA চ্যানেল জানতে চেয়েছে কি আমি কোথায় সেটেল হব। আপাতত অনেস্টলি আমরা এখানেই আছি, এখানেই সেটেলড আছি, বাট ফিউচারে কোথায় হব, এখানে সেটেলড হব না দেশে, সেটা এখনো ভাবিনি, বাট আপাতত আমরা এখানেই আছি। আর কোথায় ভালো লাগে, দেশ না বিদেশ? আমাদের কাছে সত্যি কথা বলতে দুটোই ভালো লাগে, দেশও খুব প্রিয় আর আমরা এখানেও থাকতে ভালোবাসি, নাহলে কেন এখানে আছি। হ্যাঁ, এখানেও থাকতে। হ্যাঁ, আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই থামস আপ করো আর কমেন্ট করে আমাকে জানিও। আর পরের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দ্যাট কিপ স্মাইলিং, স্টে হেলদি, বাই গাইস।